নমস্কার সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আশীর্বাদে আমি অনেক ভালো আছি। তো এখন সকালবেলা ঘুম থেকে উঠে আসলাম, প্রায় 7টার মতো বাজে। তো সবগুলা গরু গাই করা শেষ, আমি একটু দেরি করে ঘুম থেকে উঠে পড়ছি। একটা কেমন আছিস? হ্যাঁ, কেমন আছিস? যার আছে তোকে খাবার দিয়ে রাখছে নাকি? খাওয়া শেষ তবু? এই কি অবস্থা? কোথা দিবে রাখিস কে? হ্যাঁ, এই যে দিক যা, ওদিক যা। ও খাওয়া শেষ, সবাই এখন বিশ্রাম নিতেছে। কোথায় বানছে একেবারে শিং গেলাইছে না, এই শিং দিয়ে খালি কোথায় যে আমরা দুইটা গাইতেছে। এর অবস্থা মানে মাটির মধ্যে থাকে তো, কেদা কইরে মানে শুয়ে থাকে মাটির উপরেই। ওর কেদা করে শরীরের অবস্থা দেখেন কি হয়েছে। প্রত্যেকটা গরুর শরীরে এই অবস্থা, খালি কেদা আর কেদা। তো থাক তোরা। তো এই যে এটা আমাদের ঘর, এখানে থাকি। আমাদের এখনো ঘর বাড়ি দেওয়া হয় নাই। এই যে এটা কাকা কাকিরা থাকে, আমার দুই কাকা, ছোট কাকা এখান থাকে, মেজ কাকা এখান থাকে, এইখানে থাকে দিদি এই ঘরটায়। সবকিছুই পুরান। তো এই যে আমাদের ভেড়া খাইতাছে। কেমন আছিস? খাইছস? পেট ভরছে? থাক তোরা। তো যাই দেখি মায় কি রান্না করতেছে। এটা আমাদের রান্নাঘর। কি রান্না করো? পেঁপে? পেঁপে কি কি করছো? দুম্বা, আলু, পটল।
ওই জায়গায় অনেক গরম, তাই এসে বললাম একটু বরাবর যাবো। তো দেখে আসি তো পর অবস্থা কিরকম। যে বৃষ্টি হয়েছে আপনাদের দেখাই, জল এসে পড়ছে দেখেন কনে। এই জায়গায় কিন্তু শুকনো ছিল, অনেকে দেখছেন হয়তো, আবার জল এসে পড়ছে এই যে এখান দিয়ে। অনেক বৃষ্টি হয়েছিল। শীত পড়ে গেছে গা, দেখেন কুয়াশায় কিচ্ছু দেখা যায় না। সকাল 7:30টার মতো বাজে, তাও কুয়াশা এখনো যায় নাই, রয়েছে। বাড়ির দিকে বাড়ির মানে রাস্তার অবস্থা অনেক খারাপ, বৃষ্টি হয়ে কেদা হয়ে আবার ঠিক করতে হবে। কয়দিন আগে ঠিক করছি, দেখেন বাড়ির অবস্থা কি। বৃষ্টির কারণে চলাফেরা কষ্ট হয়ে যায়। দিদি এই যে ঝাড়ু দিতেছে। তো এই যে হয়ে গেছে, এখন নামাইবো। Para sini masih besar lah kan, na? তো এই যে পাইকারি বাজার শেষ। আলু ভাজার মতো হয়েছে। তো এই যে মাছ মা আইতাছে ভাজার জন্য। হলদের ফাঁকি, মরিচের ফাঁকি, লবণ দেওয়া শেষ। কাটাকুটি করে দেবো। এটা আবার কির পাখি? চাপা হবে থাকি। তো এই যে তেল দিয়ে দিছে। তো এই যে মাছ দিয়ে দিবে এখন।
তো মাছ 1 ফিট হয়ে গেছে, উল্টে উল্টে দেবেন। তো তরকারিতে দেওয়ার জন্য মরিচ কাটতেছি। মাছ অলরেডি হয়ে গেছে, এখন নামাইব। নামাইতেছে। এখন আর যে কটা আসলে ওই কটা ব্যক্তি দিয়ে দিল। তো এই যে মাছ ভাজা হয়ে গেছে, এখন নামাইব। এটা মনে হয় বেশি ভাজা হয়ে গেছিল। তখন তরকারির জন্য জিরা দিয়ে দিল। তো এই যে পেঁয়াজ কাঁচামরিচ দেওয়া শেষ, এখন একটু ভাজা ভাজা করবো। তো এই যে আনাজ টানাজ দিতে আছে তরকারির জন্য। তো এই যে মরচে ফাঁকি দিল। এখন দিয়ে দেবো লবণ। পেঁপা সজের পাখি, হলুদের ফাঁকি। এখন নাড়াচাড়া দিয়ে দিই। হইতে থাক। তরকারি হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দেবো। সিদ্ধ করার নিলে এই যে মাছ দিয়ে দেবো এখন। তো তরকারি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, এখন নামাবো।
তো আমি গেছিলাম প্রাইভেটে, এখন আসলাম। তো প্রাইভেট থেকে এসে দেখি ওরা এখানে বয়ে রয়েছে। যে এটা হলো আমার ভাই, ওর নাম আপস। ওই যে ওইটা আমার কাকাতো ভাই, ওর নাম দীপ্ত। কি মাছ ধরস? হ্যাঁ, চান্দা মাছ। কস কি যেন একটা জাল আছে, উঠা। আমি কালকে ফালাইছি। ওই যে ওই জায়গায়, ওই যে লাঠি, ওই যে লাঠি। দেখছস? হ্যাঁ হ্যাঁ, উঠা দেখছে মাছ পড়ছে নাকি। পরে নাই, পরে নাই। তো ভালোই রোদ উঠছে, এখন পর্যন্ত খাই নাই, খুব খিদা লাগছে। বেলা 10টা বাজে আহে। তো যাই খাওয়া দাওয়া করি গে। ঠিক দেখেন, দুধ খাইবে থেকে এই জায়গায় আইছি। সবাই তাকিয়ে রয়েছি। কি জানি চাবাইতে আছে। তো এই যে আবার মায় ধান শুকা দিছে। চিটা ধান হাঁসের দিকে। তো নৌকার মধ্যে এইটা বেছে নিলাম, কারণ আমি ভাত খাম মোহন, কিন্তু বাড়িতে কারেন্ট গেছে গা। তাই ভাবলাম এই নৌকা দিয়ে কোনো একটা গাছের তলায় বসে তারপরে ভাত খাবো। তো এই জায়গায় আবার একটু বাতাস আছে। বাতাস আছে দেখে ভাবলাম নৌকার মধ্যে আসি, তো ভাত টাত নিয়ে আসি গে। তো এই যে ভাতটা রাঁধছি, এখন খামু। তো এই যে সেই মাছ, চকের দেশি মাছ, জিয়ল। তো দুপুরবেলা নৌকার মধ্যে বসে বসে ভাত খাইতেছি, একটা অন্যরকম ফিলিংস আইতাছে। তো এটা হলো বাইম মাছ, চকের দেশি বাইম মাছ, অনেক বড় আসলো। তো বাইম মাছটা ভালোই খাইতে, ভালো হইব না, তাজা বাইম ধরছিলাম। আরো ভালো হইতো যদি ফ্রিজে না দিতাম, 2 দিন ফ্রিজে আসলো। তো আমার তো কোনো পার্সোনালি ক্যামেরাম্যান নাই, স্টামও নাই, নিজেরটা নিজেই করতে হয়। তাই খাবার ভিডিও তো দেই নাই এখন পর্যন্ত, তাই ভাবলাম আজকে দেই। তো ভাইরে, ছোট ভাইরে কইছি কি যে ক্যামেরাটা ধর, আমি খাই। ভাই কি দিবে? তো এই যে এটা হলো জিয়ল মাছ, চকের দেশি জিয়ল মাছ, অনেকগুলাই ধরছিলাম। জিয়ল মাছ খাইতেও স্বাদ। অনেকে বাজারে বিক্রি করে, ওইগুলো হলো চাষ করা, কিন্তু চাষ করাটার চেয়ে এইটা ভালো, কারণ এটা প্রাকৃতিক পরিবেশে বড় হয়েছে।
পুকুরে পানা পানা কেদা মেদার মধ্যে থাকছে, দেশি খাবার খাইছে। তো এই পালা মাছের চেয়ে এই মাছ সবচেয়ে ভালো, বেশি খাইতেও স্বাদ, আর কোনো ক্ষতি করে না। তো যে এটা হলো জিওল মাছের লেজ। এবার তাও মাছ কম, জিওল অতটা নেই, গতবার আসলো অনেক মাছ। তো এই যে মা গরু রেখে এবার দিব, বাবা সকালে ঘাস কেটে আনছে, এগুলো দিব। তো গরুর খাওয়ার নিয়ে যেতেছি, দিনে 3-4 বার দিতে হয় খের ঘাস। তো গরু ঘাস দিকে তো আগত হয়ে গেছে, সব খেয়ে ওইদিকে যাওয়া যায় না, কেদা না জুতা দেয়। তো এই যে আরেকটা সাদাটা রে, খাস না কে, গাছ দিয়ে রাখছে, অবস্থা কি। বিকাল হয়ে গেল, ভেড়ারে খাবার দিয়ে রাখছে, খাইতেছে। তো যে চিটা ধান গুলো শোকাতেছিল ওগুলো তুল বানছি। চিটা ধান বলতে ধানের যে খোসা, মানে যেগুলা ধান বাচ্ছি না হইয়া মানে অন্যায় কেটে ফেলাই, ওগুলো চিটা হয়, কোনো ভিতরে কোনো তেল থাকে না। সেগুলো আসে রেডি হোক, 3 দিন লেগে শুকাই নেয়, আজকে 3-4 দিন, তো 4 দিন এসে মনে হয়। তো আকাশের অবস্থা অতটা ভালো না, মনে হয় বৃষ্টি নামবে রাতে, গরমও পড়ছে অনেক। আকাশও মেঘলা মেঘলা, বাতাস নেই এক পুরা। ওই যে গলু ওই যে বসে যেতেছে, বসে হাওয়াটা রাখছে, খাই যেমন মিষ্টি ছিল। ওই যে হতে যে এখানে আসলো, ওইখান থেকে ওইখানে পরে যে ওরা যাচ্ছে। তো এইটা হচ্ছে ওই যে ধুলোর বোন, ওরা দুজনে কি গরু প্র্যাকটিস হয়েছে, ওর বোন এইটা। তো থাক।